মিটফোর্ডে পিটিয়ে হত্যার ঘটনা এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল রাজধানী যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীতে বিক্ষোভ মিছিল মশাল মিছিল করছে বিভিন্ন সংগঠনের ব্যানারে যেমনটি আপনারা লক্ষ্য করছেন এখানে নাগরিক ছাত্র ঐক্য তারা কিন্তু মশাল মিছিলের আয়োজন করেছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়ে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে মূলত রাজধানীর মিটফোর্ড এলাকাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তারা বিক্ষোভ মিছিল জানিয়েছে তাদের যে মশাল মিছিল সেই মশাল মিছিল তারা বের করছেন রাজধানীর পল্টন এলাকাতে আপনারা লক্ষ্য করছেন পুরো রাজধানীতে আজকে কিন্তু বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন শুধু এই রাজধানীর পল্টন মোড়ে নয় আমরা দেখছিলাম রাজধানীর বিভিন্ন যে যেভাবে পারছে আপনারা যেমনটি লক্ষ্য করছেন আমরা দেখেছিলাম আজকে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে আসলে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষার্থীদের সংগঠন তারও ধারাবাহিকতায় আমরা দেখছি নাগরিক ছাত্র ঐক্য তাও বিক্ষোভ মিছিল বের করেছে আজ রাজধানীর পল্টন মোড় থেকে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে সচিবালয় থেকে তারা প্রেসক্লাবের উদ্দেশ্যে এগিয়ে চলছে তারা স্লোগানে উত্তাল করে চলেছে মূলত মিটফোর্ডে চাঁদাবান্ধা এক ব্যবসায়ীকে যে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে পাথর মেরে তারপর তার মরদেহের উপরে উঠে নাচের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মূলত উত্তাল করে চলেছেন বিক্ষোভে বিক্ষোভে নাগরিক ছাত্র ঐক্য তারা আসলে যে যেভাবে পাচ্ছে যে যতজন পাচ্ছে আসলে তারা মানুষের সংখ্যা দিয়ে তারা বলতো প্রতিবাদের ভাষা হিসেবে তাদের যে এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ আসলে ফুসে উঠেছে বিক্ষোভে বিক্ষোভে এখানে কিন্তু স্লোগান স্লোগানে পুরো এলাকায় কিন্তু আসলে উত্তাল अरे कई हाथ মানুষ मारे हाथ भले अरे कई हाथ पकड़ करे हाथ भले अरे कई हाथ মানুষ मारे अरे कई हाथ पकड़ करे अरे कई पाँव पकड़ करे कई पाँव हटिए दाओ कई पाँव पकड़ करे कई दाल हटिए दाओ कई पाँव पकड़ करे कई दाल हटिए दाओ দর্শক আপনারা দেখছেন নাগরিক ছাত্র ঐক্য তাদের যে বিক্ষোভ মিছিল বা মশাল মিছিল তা কিন্তু আসলে আগুন জ্বালিত মশাল নিয়ে তারা কিন্তু উত্তাল করে তুলেছেন রাজধানী ঢাকার যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে পল্টন সেই মোড় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ঘায়াল ব্যবসায়ীকে যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে সেই হত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন সংগঠনের সদস্যরা ছাত্ররা পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে যে মিছিলের আয়োজন চলছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যে আসলে শুরু হয়ে গিয়েছে এই বলতে আপনারা দেখছেন সচিবালয়ের সামনে দিয়ে আসা যারা সে বিক্ষোভ মিছিল নিয়ে তারা লক্ষ্য করছেন মূলত যুব দলের এক নেতা কর্তৃক যে ব্যবসায়ীকে চাঁদা দেওয়ার ঘটনায় যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে উত্তাল হয়ে গেছে রাজধানী
দখলদারি রাজনীতি, টাকাবাজি রাজনীতি একসাথে করে না। চার দখলদারি রাজনীতি, টাকাবাজি রাজনীতি একসাথে চলে না। দখলদারি রাজনীতি, টাকাবাজি রাজনীতি এই বাংলার বুকে থাকবে না। চাঁদাবাজি রাস্তা না, বাংলার বুকে থাকবে না। চাঁদাবাজি রাস্তা না, বাংলার বুকে থাকবে না। চাঁদাবাজি রাস্তা না, বাংলার বুকে থাকবে না। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে 1 বছর হয়ে গেছে। প্রায় 1 বছর হওয়ার পর এই বাংলা স্বাধীনতা, আজকে জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের স্লোগান উঠেছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পরিণতি কিভাবে হবে? আগামীতে নতুন বাংলাদেশকে এই চাঁদাবাজের রাজত্বে, আগামী নতুন বাংলাদেশের রাজত্ব কি এই নতুন বাংলাদেশকে এই হত্যাকাণ্ড লুটপাটে চলে যাবে? আমরা কি এমন বাংলাদেশ চাওয়ার জন্য যে আন্দোলন করেছিলাম? আজকের প্রায় 1400 মানুষের হত্যার উপর দাঁড়িয়ে, তাদের খুনের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই ইন্টিরিয়াম সরকার আজকের শপথ গ্রহণ করেছে। তারা বাংলাদেশের প্রশাসন কাঠামো এমন অবস্থা করো, তারা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন অবকাঠামো এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। আমরা এরকম কোন পুলিশ প্রশাসন চাই না। আমরা এমন কোন দল চাই না যে দল মানুষকে চাঁদার বিনিময়ে দিন দুপুরে নৃশংসভাবে হত্যা করে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, এই জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি, লুটপাট, হত্যা, থাকবে নতুন বাংলাদেশের স্বপ্ন, মানুষের অধিকার নিশ্চিত হবে, এরকম একটি বাংলাদেশ চাই। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য বলে এখানেই শেষ করছি। আপনাদের প্রতি আহ্বান এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং ইন্টারিমের প্রতি আহ্বান, এই যে এই হত্যার দৃষ্টান্ত বিচার চাই, এই হত্যার বিচার চাই এবং যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে নিয়ে আসতে হবে। যে বা যেই দলেরই হোক সেই দলের আশ্রয় পাবে না। জুলাই বারবার জনগণের চাওয়ার মুখে বারবার ফিরে আসবে। যদি কেউ আবারও ক্ষমতায় এসে বারবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, মনে রাখবেন জুলাই একবার এসেই শেষ হয়ে যায়নি। এই জুলাই বসন্তের মতো বারবার ফিরে এসে আপনাদেরকে আবারও এই ফ্যাসিস্ট হাসিনার মতো টেনে টেনে নামাবে। সেই দিবা স্বপ্ন আপনারা দেখবেন না যে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে আপনারা আপনাদের এই দেশের রাজার মতো আপনারা চলবেন আর দেশের জনগণকে প্রজার মতো আপনারা পিষে মারবেন। সেই অবস্থা এখন আর নাই। এই দেশের জনগণ এখন অনেক সচেতন। এই দেশের জনগণ তার অধিকার আদায় করে নিতে জানে। এই দেশের জনগণকে আপনি চাঁদা নিতে থাকবেন, চাঁদা দিবে না, আপনি তাকে খুন করে তার উপরে নৃত্য করবেন আর দেশের জনগণটা মেনে নেবে, সেই অবস্থা এখন আর নাই। সুতরাং সাবধান হয়ে যান। ৭১ একবার আসে, জুলাই বারবার আসে। যেই ব্যক্তিকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আকস্মিকভাবে এসেই তাকে হত্যা করা হয় নাই। তাকে 2 মাস যাবৎ মোটা অঙ্কের টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছিল। সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল সে কোনো চাঁদা দিতে পারবে না। সে অস্বীকৃতি জানিয়ে 2 মাস নিস্তার পেলেও বাংলাদেশের প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, প্রত্যেকটা ঘাট, হাট, বাজার সব দখলদারদের দ্বারা দখল হয়ে গেছে। সেখান থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। এটাই হচ্ছে পরিবর্তিত বাংলাদেশের, হাসিনা পরবর্তী বাংলাদেশের তথাকথিত যেই দল ক্ষমতায় আসবেন তাদের নেতৃবৃন্দের দ্বারা হওয়া কাজকর্মের একটা অংশ। পরবর্তীতে 2 মাস পর তিনি যখন চাঁদা দিলেন না, সেই স্থানীয় তথাকথিত সেই দলটির সন্ত্রাসীরা এসে তাকে মারল, মারতে মারতে তাকে উলঙ্গ করে ফেলল। তার পরবর্তীতে লাশটা তাকে যখন আধা মরা অবস্থায় আছে টেনে হিসেবে বাজারের মধ্যে নিয়ে আসলো। সেই লাশ তারা লুকায় নাই, তারা কাউকে খুন করে ভয় পেয়ে লাশ গুম করে নাই, প্রকাশ্যে মানুষের লাশ বাজারের মধ্যে ফেলে রেখেছে। তারপর সেই লাশের উপর নির্মমভাবে নৃত্য করেছে। আমরা এই লাশের উপর নৃত্য করার ঘটনা যদি শুনি তাহলে মনে পড়ে 28 অক্টোবরের আওয়ামী লীগের সেই নৃশংস হামলার কথা।
শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে এসেছিল। এই ঘটনা সেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্ব হয় নাই। আপনাদের শুনতে অনেকটাই অবাক লাগবে, স্থানীয় যুব দলের নেতার নির্দেশে স্থানীয় যুব দলের সেই পোশাক কর্মী বাহিনী নিয়ে তাদেরই দলের নাকি একজন কর্মী, তাকে এইভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছে। সেই চরম বাস্তবতা জুলাই অভ্যুত্থানের এই 8-9 মাস পর আমাদেরকে দেখতে হয়েছে। বন্ধুগণ, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে কষ্টি পেটে দিয়েছে, কথা বের করতে পারে না, কথা বললেই হত্যার হুমকি। আর তারা প্রকাশ্যে একটা লাশ দাবা দেওয়ার না কারণে মেরে ফেলে রেখে বাকিদেরকে ভয় দেখাতে চায়। আমরা বলতে চাই, যার যত বড়ই দল হোক না কেন, যার দলের যত বড়ই নেতা হয় থাক না কেন, এই দেশে চাঁদাবাজিত্ব